সিভি এমন একটা প্রয়োজনীয় জিনিস যেটা কিন্তু আমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটা সিভি খুব ইমার্জেন্সি ভাবে 1 মিনিটের ভিতরে তৈরি করতে পারবেন। আরেকটা কথা সেটা হচ্ছে আমার কাতারের দুটো রিলেটিভ আছে, আমি কিন্তু এই সিভি তাদেরকে তৈরি করে দিয়েছি, ইভেন তারা কিন্তু এই সিভির মাধ্যমে জবটাও পেয়ে গেছে। সো বেশি কথা বলবো না, চলুন দেখে আসি। তো প্রথমে চলে আসবে আমাদের এই গুগল ইন্টারফেসে। আসার পরে এখানে আমরা সার্চ করবো হচ্ছে রিজিউম গ্রাউন্ড। ওকে, এই যে রিজিউম গ্রাউন্ড লেখার পরে আমরা এখানে একটা এন্টার করে দিলাম। এন্টার করার পরে এখন দেখুন প্রথমেই যেই ওয়েবসাইটটা আসছে এখানে আমরা একটা ক্লিক করে দেবো। ওকে, ঠিক আছে। এখন এখানে লেখা আছে ক্রিয়েট নাও, দেন আমরা ক্রিয়েট নাওতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখুন এইখানে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখন আমরা এখানে যদি খেয়াল করি উপরে লেখা আছে হেডিং। হেডিংটা কি রিজিউম রাখবেন না আপনার কারিকুলাম ভিটা রাখবেন? ওকে, আমি রিজিউমই রাখবো। এখানে রাখার পরে এখানে আপনার নেম দিতে বলতেছে, নাম দিয়ে দিবেন। হাউস নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবেন। ল্যান্ডমার্ক নিয়ার বাই, যদি আপনার কাছে কোনো সেরকম পরিচিত জায়গা থাকে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর বলতেছে এরিয়া লোকালিটি, আপনি যে এরিয়াতে থাকেন অথবা আপনার লোকালের যে নামটা সেটা এখানে দিয়ে দেবেন। স্টেট সিটি মানে আপনি যে সিটিতে থাকেন, হ্যাঁ, আপনার জেলা যেটা সেটা এখানে দিয়ে দিতে পারবেন অথবা বিভাগের নাম দিতে পারবেন। তারপর বলতেছে পিনকোড, যদি কোনো পিনকোড থাকে অথবা পোস্টাল কোড, ঠিক আছে, সেই জিনিসটা এখানে দিয়ে দিবেন। দেন বলতেছে ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে। তারপর কি বলতেছে হোয়াট ইজ ইউর প্রোফাইল, মানে কিসের উপরে এই সিভিটা আপনারা বানাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। তারপরে বলতেছে একাডেমিক কোয়ালিফিকেশন। এখন এইখানে আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশন আছেন, মানে আপনার যে সার্টিফিকেট গুলো আছে যেখানে এই জিনিসগুলো ঠিক এইখানে দিয়ে দিবেন। ওকে, আপনাদের চান এখান থেকে অ্যাড ড্র করে আরো কিন্তু অ্যাড এখানে করতে পারবেন। আদার কোয়ালিফিকেশন, যদি এটা ছাড়াও আপনার লেখাপড়ার সার্টিফিকেট ছাড়াও যদি আদার্স কোয়ালিফিকেশন অথবা স্কিল বা কোনো সার্টিফিকেট থাকে সেটা কিন্তু এখানে লিখতে পারেন। দেন বলতেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে যদি আপনার কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে লিখবেন, যদি না থাকে তাহলে এই যে লেখা আছে ফ্রেশার, এখানে সুন্দর করে ফ্রেশার লিখে দেবেন। ওকে, অথবা আপনার মাল্টিপল যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু এখানে অ্যাড ড্র করে লিখে যেতে পারেন। এখন এখানে আছে জেন্ডার, এখানে চাইলে পরে আপনি যদি মেল হন মেল দিয়ে সিলেক্ট করে দেবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবেন। ওকে, এখন এখানে আপনার ফাদার্স নেম, দেন আপনার ইমেল আইডি একটা লিখে দেবেন। ডেট অফ বার্থ এখানে কিন্তু ক্লিক করলে পরে দেখবেন একটা ক্যালেন্ডার আসছে, এখান থেকে আপনারা সুন্দর করে আপনার যেই ইয়ার আছে এবং মান্থ আছে এবং ডেটটা আছে সেটা কিন্তু এখান থেকে লিখে যেতে পারবেন। ওকে, বা সিলেক্ট করে যেতে পারবেন। ওকে, এখন ল্যাঙ্গুয়েজ নন, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন, ধরেন বাংলা, হিন্দি, ইংলিশ যেটা পারেন সেটা কিন্তু এখানে কমা দিয়ে লিখে যেতে পারেন। এখন ন্যাশনালিটি, ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লেখা আছে কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি দিব, যারা ইন্ডিয়ান আছেন তারা ইন্ডিয়ান দিবেন। ওকে, ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন ম্যারিড দিবেন, আনম্যারিড হলে পরে আনম্যারিড লিখে দেবেন। ওকে, লেখার পরে এখান থেকে ক্রিয়েট রিজিউম। ওকে, আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এটা ফিল আপ করে ফেলি। ওকে, ফিল আপ করে দেন আমরা ক্রিয়েট রিজিউমে ক্লিক করি, দেখা যাক কি আসে। ওকে ওকে, আমরা এখানে মোটামুটি কিছু তথ্য দিয়েছি, এই তথ্যগুলো কিন্তু একদমই ভুল, তারপরে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পল তথ্যগুলো দিয়ে রেখেছি। ওকে, এখন এখানে লেখা আছে আপডেট রিজিউম। আমরা যদি এই প্রোফাইলটা একবার ক্রিয়েট করার পরে যদি আমি আপডেট করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপডেট রিজিউম হবে। আমি কিন্তু একবার প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আমার কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়েছিল, সেই ক্ষেত্রে আমি আবার ব্যাকে এসে এটা চেঞ্জ করেছি, তো এখানে এখন আপডেট রিজিউম দেখাচ্ছে। ঠিক আছে, সমস্যা নাই, মানে আপডেট রিজিউমে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিব। ওকে করার পর দেখুন এখানে কিন্তু আমার সেই রিজনটা সেভ হয়েছে। ওকে, আমরা এখান থেকে এখন ডাউনলোড করতে পারবি। আবার আমি যেটা বললাম যে আমি ব্যাকে গিয়ে কিছু একটা জিনিস চেঞ্জ করেছিলাম, চলেন এখান থেকে সেটা আগে দেখে আসি, তারপরে আমরা এখানে এসে ডাউনলোড করি। ওকে, এই যে এডিট ইউর ডিটেলস, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখান থেকে যদি কোনো জিনিস আমি চেঞ্জ করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্রিয়েট রিজিউম থেকে আপডেট রিজিউমে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপডেট রিজিউম কনভার্ট হলে এখানে আমরা আপডেট দিয়ে দেবো। দেওয়ার পরে এই তো এখন চলুন আমরা ডাউনলোড করে দেখে আসি কি অবস্থা। এই তো আমরা এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো ওপেন ফোল্ডারে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখন দেখুন আমাদের রিজনটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি ক্লিক করি, এখন এই আপনার ইমার্জেন্সি সিভিটা কিন্তু রেডি, তাই না? এখন এই সিভিটা কিন্তু আপনারা পিডিএফ হিসাবে রাখতে পারেন, যখন নেছে তখন কিন্তু আপনারা কম্পিউটার দোকান থেকে এটা বের করে নিতে পারবেন। তো এখন একটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে নাম এবং এখানে আপনার যে প্রোফাইলটা দিয়েছিলাম সেই প্রোফাইলটা, এইগুলো আপনার অ্যাড্রেস, এটা আপনার মোবাইল ফোন, এটা হচ্ছে আপনার ইমেল আইডি, দেন এটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, দেন এখানে যা যা আপনি লিখেছেন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এইখানে সেটা সেভ হয়ে গেছে, তাই না? এখন এইখানে নিচে নাম আছে, এই নামের উপর যদি আপনি সাইন করতে চান সেক্ষেত্রে আপনি আপনার পিডিএফটা কম্পিউটার দোকান থেকে বের করে এখানে আপনি সাইন করে নিতে পারবেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেই ইমার্জেন্সি সিভিটা। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই 1 মিনিটের ভিতরে সিভিটা বানিয়ে ফেলতে পারবেন। ওকে, আর এর পরের একটা ভিডিও আমি বের করতে চলছি, সেটা হচ্ছে কিভাবে আপনারা এরকম যে কোনো পিডিএফ সিভি বলেন বা আপনার যে কোনো জিনিস যেগুলো ইম্পর্টেন্ট আছে, অনেক ক্ষেত্রে আছে কি দেখা যাচ্ছে ভুল হয়ে যায়, তাই না? কিছু কিছু লেখা আছে, যেমন এখানে আমি কুষ্টিয়া লেখছি, এখানে কিন্তু বানান মিস্টেক আছে, তাই না? একটা ওয়ার্ড কিন্তু মিস্টেক আছে। সো যদি আপনারা জানতে চান যে কিভাবে পিডিএফ গুলা খুব ইজিলি এডিট করে আবার সংশোধন করা যায়, তো এরপরে একটা ভিডিও বানাবো, সেটাতে আপনারা দেখতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন যেন আপনারা পরবর্তী ভিডিওটা দেখতে পারেন। ওকে, তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।